উম্মে হারামের মতো তো পারবে না রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, সমুদ্রের থেকে ভাসতে ভাসতে উঠছে, সিংহ ভাবছে আমার শিকার আসছে, আজকে মজা করে মানুষের গোশত খাবো। তো চোখে চোখ পড়ছে মতর, বলছে বুঝে ফেলছি তুই করতেছিস কি, কিন্তু থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। তো সিংহের মুখ জবান আল্লাহ খুলে দিছে, কেন? বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। তো শুনতে দেরি, পায়ে মাথা রাখতে দেরি করে না, ছুটে যায়। বলছে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সঙ্গী হারা, জানি না এই জঙ্গলে কোথায় লোকালয় আছে, আমাকে আগে লোকালয়ে পৌঁছা, তারপরে চিন্তা করব তোকে মাফ করব কি করব না। তো বলছে হাইটা গেলে অনেক দূর, পিঠে বসেন, কষ্ট আমি করি, আপনি আরামে বসেন। লোকালয়ে পৌঁছে দিয়ে বলছে এখন মাফ করা যায় না? বলছে মাফ করে দিলাম। এই জঙ্গল আমি দেখেছি দুই চোখে, না দেখা বলতেছি না, টিউনিসিয়া রাখা আছে এই জঙ্গল। আল্লাহ, তো মুসলমানের এই দুরবস্থা হইতো না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছিলেন নিজের জন্য, আর সবকিছু দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যা কিছু দেখেন সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, যে আমি তোকে পছন্দ করছি। ও মেরে দোস্ত, দুনিয়ার মানুষই যদি সইতে না পারে, নিজের পছন্দটার উপরে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই পর্যন্ত দুনিয়ার ইতিহাসে জান কত লক্ষ গেল, এটাও তো আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, না এরকম প্রমাণ মুন্সিগঞ্জে নাই? হ্যাঁ না নাই? আল্লাহ তো নিজের জন্য পছন্দ করছে। অন্য জায়গায় যাই, এটা পছন্দ, ওইটা আল্লাহ সহ্য করে তো করে কি করে? আমি যদি না পারি তো আল্লাহ কি করে সহ্য করবে বলে? আজকে যে দুরবস্থা, এটা তো এই জন্যই, নাইলে তো আমরা উপরেই ছিলাম, নাইলে তো কোরআনের কথাই সত্য ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার বক্সে রাখবো, বক্স। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের, ইচ্ছার জীবন, পছন্দের জীবন দিব, পছন্দের, যেমন পছন্দ এমন, যেমন পছন্দ করবে। কোরআন বলেও দিছিল আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, কোরআন বলেও দিছিল যে তোমাদেরকে কিন্তু আমি পছন্দ করছি, তোমার জন্য এমন কিছু পছন্দ করতে পারি না যেটা তোমার পছন্দ না। এটাই মিনিং, অর্থ এটাই, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটার অর্থ এটা। তোমার পছন্দেরটাই আমি তোমার জন্য পছন্দ করব, কেননা তোমাকে আমার জন্য পছন্দ করছি যখন, তো তোমাকে তোমার পছন্দের বাহিরে দেই তো দেই কি করে? তোমাকে পছন্দেরটা দিব, যেটা পছন্দ করবে ওটা তোমার, ওটা তোমাকে দিয়ে দিব, এই দুনিয়ায়ও দিব, ওইখানেও দিব। ওয়াদা এটাই ছিল, হায়াতান তাইয়্যিবা, ওয়াদা এটাই ছিল, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তোমাদের গলায় ইজ্জতের মালা পরায়া উঠাবো, মালা পরায়া রাখবো, মালা আমি সর্বশেষ কুদরতি হাতে পরায়া জান্নাতে দিব। সুবহানাল্লাহ। বরং কোরআনের কথা সত্য হতো, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না, না বস্তু দিয়া যেতে দিব, না কোনো ভাবে যেতে দিব, কোনোভাবে তোমাদেরকে আমি তোমাদের উপরে যেতে দিব না। দুনিয়া তো আজকে টেকনোলজি দিয়ে দেখাইতেছে, ঠিক না? কি আপনি ভিডিও কল করতেছেন আজকে কি দিয়া? প্রযুক্তি দিয়া, ঠিক না? সাহাবা তো 1400 বছর আগে ভিডিও কল করছে উইদাউট প্রযুক্তি।
সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। এখনো তো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে। আমি অ্যাড্রেস দেই, দেখে আসেন। আমি অ্যাড্রেস দিয়ে দিই। ইরানের বন্দর আব্বাসে এখনো পাহাড়ের গায়ে সাটা আছে, লাগানো আছে সাইনবোর্ড। এটা ওই পাহাড় মদিনার থেকে দেখায় দিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে, সারিয়া এই পাহাড়টা আগে সামলা, এটা আগে নিজের আন্ডারে আন, তাইলে যুদ্ধে জিতা যাবে। 3000 কিলোমিটার দূর। কত? বন্দর আব্বাস টু মদিনা মুনাওয়ারা 3000 কিলোমিটার। আজকে তো প্রযুক্তির যুগ। আপনি প্রযুক্তি দিয়ে ভিডিও কল করতেছেন, ও তো প্রযুক্তি ছাড়া করতেছেন। আপনি তো প্রযুক্তি দিয়ে আপনি নদী ড্রেজিং করতেছেন, ঠিক না? কি সত্য? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দরিয়া নীলকে কিয়ামত পর্যন্ত ড্রেজিং করছে একটা চিঠি দিয়া। ও তো ড্রেজিং হয়েছে, ঠিক না? নয় না? না, দরিয়া নীল এখন পানি কম দেয়। হ্যাঁ, আপনি তো না দেখা বলতেছেন, আমি তো 6 বার দেখছি, 6 বার এ পর্যন্ত টানা। 4500 কিলোমিটার লম্বা। তো প্রযুক্তি ছাড়া ড্রেজিং করে ছেড়া দিছে কিয়ামত পর্যন্ত। হাদিসে লেখা পর্যন্ত চলে আসছে, মনীষীরা লেখা ফেলছে, যেদিন দরিয়া নীলের পানি কমতে শুরু করবে গাঠটি লইয়া বয়া থাকবা, কিয়ামত মনে হয় চলে আসছে। আজ পর্যন্ত তো পানি শুকায় নাই। হ্যাঁ, আজকে তো প্রযুক্তির যুগ। তাও তো ভূমিকম্প কখন আসবে এটাও জানে না, দূরবীত কিভাবে করবে এটাও জানে না। দূরবীত তো টোকা দিয়ে করছেন, টোকা দিছেন, টোকা জমিনের টোকা মারছেন। হেলিস কেন? আমি কি ইনসাফ করি না, ন্যায় বিচার করি না? তো হেলস কেন? হেলবি তো ন্যায় বিচার না হইলে, যখন ন্যায় বিচার হয় তখন হেলবি কেন? কেন হেলবি? টোকা দিয়া, একটা দুইটা তো না। আজকে তো প্রযুক্তির যুগ আসছে, তারপরও তো ঘোড়ার পায়ের ভিতরে বেলুন লাগায় সমুদ্র পার হইতে পারবেন না। বেলুন লাগায়, বেলুন বুঝেন? মনে হয় বোঝেন নাই। ফুলন্ত টায়ার লাগায় কি নদী পার হইতে পারবেন? হ্যাঁ, ওনারা তো 27 কিলোমিটার দৌড়ে পার হয়েছে। যান চিহ্ন তো রাখা আছে এখনো। বাহরাইন যেদিন স্বাধীন করছেন, আটলান্টিকের ভিতরে নামায়া দিয়ে আমি তো 2 বার গেছি। এখানে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই পারে মানুষ আছে কিনা বল। বলছে এটা তো আটলান্টিক। তো আটলান্টিক, আমি গোড়া দিয়া পার হবো, গোড়া দিয়া। মিনার এখনো বানানো আছে 2টা, 2 দিকে। আমি কবর দেখে আসছি ওনার তিউনিসিয়ায়। বলছি, উকবা তোকে স্যালুট। খালি সালাম দিলে যথেষ্ট হবে না, সালামের সাথে তোকে স্যালুটও দেওয়া দরকার। হ্যাঁ, প্রযুক্তি তো এখনো আসছে, তারপরে তো আগুন নিবাইতে পারে না। অগ্নিগিরি তো দূরের কথা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন হাতের ইশারা দিয়ে, চল পিছে। তোকে বাইরেতে বললো কে? পিছে চল। পাহাড়ে আবদ্ধ করে, পাহাড় এখনো রাখা আছে মদিনায়। জান না? চলেন আমার কাছে, দেখা দিই মনে কোন পাহাড়ে। বলছে কিয়ামত পর্যন্ত বাহির হবি না। অথচ কবরটা ওনার ওই পাহাড়ের পদদেশে না, ওনার কবর লিবিয়ায়, লিবিয়ার টিউনিসিয়ার বর্ডারে। আমি করা হবে মনে হয় 10 বছর হয়ে গেছে, 10-12 বছর আগে দেখা আসছে। তখনও বলছি, তমিম তোরে স্যালুট। হাত 2টা রাইখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। তোমার হাত যেখানে আগুন ওইখানে নিপতে বাধ্য। কটা দেখাবো আপনাদেরকে এরকম?
কয়েক শ দেখানো যায়। পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত। মহিলা এখন তো প্রযুক্তির যুগ, প্রযুক্তির যুগ। হ্যাঁ, প্রযুক্তি দিয়া কয়েক ঘন্টা ইনজেকশন দিয়া সিংহরে নিজের লগে লগে ঘুরাইতে পারবেন, এটি আমরা বুঝি। দেখেন না মাঝে মাঝে সিংহরে লগে লয়ে লয়ে ঘুরে, ওটা ইনজেকশন দিয়ে কয়েক ঘন্টা ঘুরাইতে পারবেন। ইনজেকশন শেষ তো ও আপনাকে মটকায় খাবে, ঠিক না? হ্যাঁ।